আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজকের এই 16তম দিবসে আমাদেরকে তাঁর পবিত্রকার মসজিদে সালাতুজ জোহর আদায়ের পর কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আমরা আলোচনা করতেছি সূরা মারিয়াম থেকে। মনে আছে তো আপনাদের? আমাদের আলোচনা সূরা মারিয়াম। গতকাল পর্যন্ত আমরা 55 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছি। তো 55 নম্বর আয়াতের শেষ অংশের উপরে কিছু কথা আমাদের রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাঈল তার পরিজনকে নামাজ এবং যাকাতের আদেশ করেছেন, নামাজ এবং যাকাতের নির্দেশ তাদেরকে দিয়েছেন। আমরা কালকে নামাজ সম্পর্কে কিছু কথা জেনেছি, আজকে যাকাত সম্পর্কে আমরা কিছু কথা জানব। এরপরে আমরা সামনে 56 নম্বর আয়াত থেকে আলোচনা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞানের আধার মহান আল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। ইসলামের বেনা কয়টা? ইসলামের বেনা 5টা। বলেন তো দেখি কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা সঠিকভাবে বলছেন, তবে ক্রমিক নম্বরে সিরিয়াল আসে নাই, সিরিয়াল ব্রেক হয়ে গেছে। রাসূল যাকাতকে রাখছেন 3 নম্বরে, আমরা নিয়ে গেছি 5 নম্বরে। এটা আপনাদের দোষ না, এটা আমাদের আলেমরাও বলার সময় এইভাবে বলে। এখানে আমাদেরকে সূক্ষ্মভাবে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম 5টি ভেনা, 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। তাহলে হাদিসে যাকাত কয় নম্বরে? আমরা নিছি কয় নম্বরে? 5 নম্বরে। ওয়াল হজ্জে 4 নম্বরে হচ্ছে হজ করা। ওয়াসাউমে রমাদান 5 নম্বর হচ্ছে রমজানে রোজা রাখা। এই হলো ইসলামের 5টা ভিত্তি। এই 5টা ভিত্তির একটা ভিত্তিকেও যদি কেউ অস্বীকার করে, তার কি ঈমান থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে না। এটা ইসলামের রকন, ইসলামের ভেনা। তো ইসলামের 5টা ভিত্তির 5টা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত আমাদের দেশে প্রতি বছরই অর্থ বিত্তশালী যারা
তারা দেন বা দিতেছেন, কিন্তু যেই প্রক্রিয়ায় তারা জাকাতটা দেন এই প্রক্রিয়া ইসলাম সমর্থিত প্রক্রিয়া নয়। 5,000 মানুষকে জাকাত দেয় 500 টাকা করে, 2,000 মানুষকে জাকাত দেয় 500 টাকা করে, শাড়ি কাপড় দেয়, লুঙ্গি দেয়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আরে ভাই, আপনি জামা কাপড় কিনলে, স্ত্রীর জন্য কিনলে আপনার জামা স্ত্রীর পছন্দ হয় না, আপনার কেনাকাটা আপনার বউর পছন্দ হয় না, আপনার কেনাকাটা আপনার মেয়ের পছন্দ হয় না, আপনার কেনাকাটা আপনার ছেলের পছন্দ হয় না। আপনি আরেকজনের জন্য শাড়ি কিনতেছেন, হাস্যকর কিনা? কথা বলেন, হাস্যকর কিনা? হাস্যকর, এটা নিতান্ত হাস্যকর। আবার এটার নাম দিছেন ঈদ উপহার। যদি এটার নাম ঈদ উপহার দেন আর ওই উপহারটা যদি আপনি জাকাতের টাকা দিয়ে কিনেন, আল্লাহর কসম আপনার জাকাত আদায় হবে না। উপহার এক কথা, জাকাত আর এক কথা। উপহারের আরবি শব্দ হচ্ছে হাদিয়া, ইংরেজি শব্দ হচ্ছে গিফট। ইংরেজিতে কি বলে? গিফট। আরবিতে বলে হাদিয়া। আরবিতে কি বলে? বাংলায় বলে উপহার। এটা একজন একজনকে দিতে পারে। এটা ধনী ধনীকে দিতে পারে, ধনী গরিবকে দিতে পারে, গরিব ও ধনীকে দিতে পারে। হাদিয়াটা গরিব ও ধনীকে দিতে পারে। একটা গরিবের একটা পেঁপে গাছ আছে, আপনি তার পার্শ্ববর্তী, আপনি কুটিপতি, তার গাছে পেঁপে পাকছে, সে একটা ফাঁকা পেঁপে আপনার জন্য হাদিয়া নিয়ে গেছে, আপনি রাখবেন না? কথা বলে রাখবেন না? এটা হাদিয়া, এটা গিফট, এটা উপহার। তার সামর্থ্য আছে আপনাকে একটা পেঁপে উপহার দিবে, একটা ফাঁকা পেঁপে, একটা ফাঁকা পেঁপে উপহার দিয়েছে। এখন যারা ঈদ উপহার ব্যানার লাগায়া, মূলত যদি এটা সাধারণ দান থেকে দেয় কোনো সমস্যা নাই, কিন্তু ব্যানার ঈদ উপহার বিতর্কতভাবে যদি জাকাতের টাকা দিয়ে এগুলো দেওয়া হয়, তাহলে 1 পয়সা জাকাত আদায় হয় নাই। 1 পয়সা জাকাত আদায় হয় নাই। কারণ জাকাতটা হচ্ছে ধনীর সম্পদের মধ্যে গরিবের হক। ধনীর সম্পদের মধ্যে গরিবের হক, এটা আপনি দিতে বাধ্য, এটা আপনাকে দিতেই হবে। আপনি দিতে না চাইলে আপনাকে কান ধরিয়ে আদায় করা হবে। ইসলামী সরকার যদি রাষ্ট্রে থাকতো, আপনি জাকাত দিবেন না মানে আপনার কান টেনে জাকাত আদায় করা হবে আপনার কাছ থেকে। এটা হইল নিয়ম। কথা কি বুঝতেছেন? নি সুতরাং জাকাত দিলেন মানে আপনি কারো প্রতি দয়া করেন নাই। জাকাত দিলেন মানে কারো প্রতি দয়া করেন নাই। আপনার সম্পদের মধ্যে এটা তার হক রেখে দেওয়া হয়েছে। কথা কি বুঝাইতে পেরেছি? এখন আমাদের দেশের জাকাত দেনেওয়ালারা সবাই না, অনেক জাকাত দেনেওয়ালারা তারা মনে করে গরিবের প্রতি দয়া করতেছে। হাস্যকর না? গরিবের প্রতি কি করতেছে? দয়া করতেছে। আপনি যদি জাকাত না দেন, আপনার এই সম্পদ কিয়ামতের দিন আপনার জন্য সাফ হয়ে আসবে। আর জাকাতের বিষয়টা হচ্ছে, জাকাত রাষ্ট্র আদায় করবে। কে আদায় করবে? রাষ্ট্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরাতুল হজ 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ والذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور
ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলেন যাদেরকে আমি পৃথিবীর রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, তাদের মৌলিক 4টা কর্তব্য। কয়টা? আকামুস সালাতা, 1 নম্বর কর্তব্য হচ্ছে নামাজ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। আমাদের দেশে কি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম আছে? কেন নাই? আমাদের দেশের সরকার ইসলামী সরকার না। এটা জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্যের। 90 থেকে 92% মুসলমানের দেশে আজও আমরা ইসলামী সরকার পাই নাই। আফসোস করবেন, সবাই মরার পরে কিয়ামতের দিন আফসোস করবেন। এই কোরআন নিছক কোনো ধর্মীয় গ্রন্থ না। আপনি যদি ইসলাম নিয়ে স্টাডি করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন কোনো দিক নাই যেটা কোরআনে অথবা হাদিসে বলা হয়নি। জীবনের সব কিছু পুঙ্খানুপুঙ্খ। আপনি থুটা কোন দিকে ফেলবেন, মুখের আমরা স্যাপ বলি বা থু বলি, এই থুটা কোন দিকে নিক্ষেপ করবেন এটাও ইসলামে আছে না নাই? ইসলাম বলেছে আপনি থুটা বাম দিকে ফেলবেন, ডান দিকে না। আল্লাহু আকবার। আপনি বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন ইসলাম বলে দিস। ঢুকার সময় কোন দোয়া পড়বেন এটাও বলে দিস। বাথরুমে জিন শয়তানরা থাকে। কোথায় থাকে? বাথরুমে জিনরা থাকে। দুষ্ট জিনরা বাথরুমের মধ্যে থাকে। এই জন্য রাসূল দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল দোয়া শিখাইলেন, দুষ্ট দুরাচার খবিস থেকে আপনাকে বেঁচে থাকার জন্য দোয়া শিখিয়ে দিলেন। কারণ ওখানে দুষ্ট জিনরা থাকে, আপনাকে আক্রমণ করতে পারে। এই দোয়া পড়ে যখন বাঁ পা দিয়ে ঢুকবেন, জিন আপনি ঢুকতে থাকবেন, জিন বের হয়ে যাবে, বাথরুমে থাকলেও বের হয়ে যাবে, আপনি নিরাপদ। খাজরাজ গোত্রের একজন নেতাকে জিনরা বাথরুমের মধ্যে হত্যা করেছে। কোথায় হত্যা করেছে? কথা কয় না। কোথায়? বাথরুমে। কোন গোত্রের নেতা? খাজরাজ গোত্রের নেতা। তার নাম ছিল সাআদ ইবনে উবাদা। বাথরুমে ঢুকছে, কিরে বাইর হয় না কা, বাইর হয় না কা। এরপরে দরজা পাক করে ঢুকে দেখে সাআদ ইবনে উবাদা মরে গেছে। কে তাকে মারলো এখানে, এটার ভিতরে কে মারলো? সবাই চিন্তা করতেছে কে মারলো, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এবার জিনেরা আওয়াজ দিতেছে, কতালনা সাইয়্যিদাল খাজরাজে, কতালনা সাইয়্যিদাল খাজরাজে সাআদ ইবনে উবাদা, রমাইনাহু বিসাহমাইনি ফালাম মাকতফুয়াদা। জিনেরা আওয়াজ দিতেছে, কতালনা সাইয়্যিদাল খাজরাজে সাআদ ইবনে উবাদা, খাজরাজ গোত্রের নেতা সাআদ ইবনে উবাদাকে আমরা হত্যা করেছি। রমাইনাহু বিসাহমাইনি, আমরা তাকে 2টা তীর নিক্ষেপ করেছি। ফালাম নাকতে ফুয়াদা, আমাদের তীর তার অন্তরে, তার বুকের মধ্যে বিদ্ধ হতে ভুল করে নাই। মানে আমাদের তীর তার বুকের মধ্যে কি হয়েছে? বিদ্ধ হয়েছে। তারা বলতেছে রমাইনাহু বিসাহমাইনি ফালাম নাকতে ফুয়াদা, 2টা তীর তাকে নিক্ষেপ করেছি, ওই তীর তার বুকের মধ্যে প্রবেশ করতে, বিদ্ধ হতে ভুল করে নাই। মানে তীর বুকের মধ্যে বিদ্ধ হয়েছে। তাহলে দলিল দিলাম তো, দলিল দিছি তো। তাহলে জিনেরা ওখানে থাকে। তো দেখেন, এইটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন এটা ইসলাম বলে দিস। কোন পা দিয়ে বের হবেন এটা ইসলামে আছে না নাই? মসজিদে ঢুকবেন কোন পা দিয়ে, কি দোয়া পড়বেন আছে না নাই? বাইর হবেন কোন দোয়া দিয়ে আছে না নাই? জামা কাপড় পরবেন, নতুন জামা পরবেন, দোয়া আছে না নাই? আয়না দেখবেন, কি দোয়া পড়বেন আছে না নাই? আছে না নাই? স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করবেন, ওখানে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, দোয়া আছে না নাই? এইভাবে কোন জিনিসটা ইসলামের মধ্যে নাই?
আল্লাহ বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্রের কর্তৃত্ব দান করব। সূরা হজ 41 নম্বর আয়াতটা খুলবেন, তাফসীর পড়বেন। তাদের 1 নম্বর ডিউটি, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে। কি আদায় করবে? ওয়া আমারু বিল মারুফে, সৎ কাজের আদেশ দিবে। জনগণকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে, সামাজিক কাজে উদ্বুদ্ধ করবে, জনগণের কল্যাণে যেন মানুষ কাজ করে উদ্বুদ্ধ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, যত খারাপি আছে, যত অন্যায় বিচার আছে, সব কিছু থেকে জনগণকে নিষেধ করবে, বাধা দিবে, প্রতিরোধ গড়ে তুলবে রাষ্ট্র, যেন জনগণ কোনো অবিচার, কোনো জুলুম যেন কেউ কারো প্রতি করতে না পারে। কিন্তু রাষ্ট্র এই 4টা দায়িত্বের একটা দায়িত্ব কি ঠিকঠাক পালন করতে পেরেছে? পারে না, এই জন্য রাষ্ট্রে এটা নাই। রাষ্ট্রে এটা নাই কারণ এটার বিরোধিতা তো চোরেরা করে। এইটা যদি বাস্তবায়ন হয়, অধিকাংশ আমলাগুলার হাত কাটা যাবে, মন্ত্রীগুলার হাত কাটা যাবে। কারণ এই কিতাব তো বলছে চোরের হাত কেটে দাও। বুঝতেছেন কথা? এই দেশের বহু নেতাদের চরিত্রে ঠিক নাই। এই কোরআন বাস্তবায়ন হলে তো এই দেশের অধিকাংশ নেতাদের বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য এটা চায় না। এটা অনেক বড় ধরনের এক প্রশ্ন করছেন। এটার জবাব 2-1 মিনিট, 2-4-5 মিনিটে দেওয়া সম্ভব না। আমি শুধু এতটুকু বলবো, মদ 4 দফায় হারাম হয়েছে। কয় দফায়? কয়বারে মদ হারাম হয়েছে? 4 বারে। কেন? আল্লাহ কি ডাইরেক্ট আয়াত নাজিল করে মদ হারাম করে দিতে পারতেন না? কিন্তু আস্তে আস্তে হারাম করছেন, আস্তে আস্তে হারাম করছেন। প্রথম বলছেন যখন তোমরা মাতাল থাকবা নামাজের কাছে যাইও না, মাতাল অবস্থায় নামাজের কাছে যাইও না। এরপরে বলছেন যে মদের মধ্যে উপকার আছে তবে ক্ষতি বেশি। উপকার আছে, ক্ষতি বেশি। এরপরে আরো 2 ধাপ নিয়ে 4 ধাপে মদকে হারাম করলেন। কেন? আল্লাহ কি একবারে পারতেন না? পারতেন। তো এই জন্য যখন কোনো দেশে ইসলামী সরকার আসবে বা বাংলাদেশও যদি কখনো আসে, তারা নিশ্চয়ই এই পদ্ধতি অবলম্বন করবে। ধাপে ধাপে আইন বাস্তবায়ন হবে। মূলত এই দেশের এলিট শ্রেণী যারা, এরা কোরআনের আইন চায় না। এরা নিজেদের স্বার্থে জনগণকে ভুলভাল বুঝায়। কতজন, যেই দলেরই হোক, কতজন লোক দুর্নীতিবাজ, এদের সংখ্যা কতজন? শতকরা 10% হবে না। হবে? যেই দলে ধরেন না, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাষ্ট্রের সম্পত্তি শতকরা কি 10 জনও চুরি করতে পারে? ওই সুযোগ কি আছে? নাই। 90% মানুষ তো ভালো, দেশের 90% মানুষ ভালো। এরা কোনো চুরি সোসামিতে নাই, এরা দুর্নীতিতে নাই। ও 10% মানুষ তাদের স্বার্থে বাকি 90%কে ভুল বুঝে কোরআন থেকে দূরে রাখছে। কারণ এই কোরআন বাস্তবায়ন হলে তো কর্মীর হাত কাটা যাবে না, হাত তো নেতার কাটা যাবে। চুরি তো নেতাই করে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ইসলামী সরকারের দায়িত্ব কয়টা? কথা বলতে হবে। ইসলামী সরকারের দায়িত্ব কয়টা? 1 নম্বর নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত আদায় করা। রাষ্ট্র আদায় করবে যাকাত, তাকে বাধ্য করবে যাকাত দেওয়ার জন্য। 3 নম্বর জনগণের কল্যাণে মানুষকে উদ্বুদ্ধ করবে, আদেশ করবে। 4 নম্বর ওই সরকার দ্বারা জনগণের তো কোনো ক্ষতি হবেই না,
এমনকি কেউ যেন একজন আরেকজনের উপরে জুলুম করতে না পারে, রাষ্ট্র সেটা নিশ্চয়তা বিধান করবে। এই চারটা জিনিস যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয়, ওই রাষ্ট্র থেকে 70% অপরাধ এমনিতে নির্মূল হয়ে যাবে, ঠিক না? তাহলে যেটা বলছি, যাকাতটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা রাষ্ট্রীয়ভাবে আদায় করার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশে আজও রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হতো, আমাদের দেশের এই বৈষম্য থাকতো না। কাকে ভালো বলবেন? 5ই আগস্টের পর থেকে আজকে কয় তারিখ? 16ই মার্চ। কালকে রিপোর্ট দেখলাম, 5 আগস্টের পর থেকে এই দেশে নতুন করে 5,000 মানুষ কোটিপতি হয়েছে। এই 7 মাসে আরো কয় হাজার মানুষ কোটিপতি হয়েছে? 5,000 মানুষ কোটিপতি হয়েছে। তার মানে এই 5,000 মানুষ কোনো না কোনোভাবে রাষ্ট্রের কোনো না কোনো কাজে জড়িত ছিল, আর রাষ্ট্রকে ব্যবহার করে এই 5,000 মানুষ গত 7 মাসে নতুন করে কোটিপতি হয়েছে। না হলে তো সম্ভব না, আলাদিনের সেরাক পাইছে যে 7 মাসে একটা মানুষ কোটিপতি হয়ে যাবে। তার মানে দুর্নীতি কি বন্ধ হয়েছে? যে দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে 5 আগস্ট হইল, সেই দুর্নীতি কি রাষ্ট্র থেকে বিদায় হয়েছে? কেন হলো না? নাম তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কেন বৈষম্য দূর না হয়ে বৈষম্য বাড়তেছে? কারণ একটাই, এই কোরআনকে আমরা মেনে নিতে পারি নাই। আপনি যাকেই বসাবেন, এই কোরআন অনুযায়ী চলবে না, দুর্নীতি নির্মূল করা পসিবল না। তাহলে যাকাত গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে মাজিদের মধ্যে যাকাতের বিষয়টা 82 বার এসেছে। আপনারা জানেন নামাজের কথা 82 বার, যাকাতেরটা আপনারা জানেন না হয়তো বা অনেকে। যাকাতের কথাও 82 বার আসছে। যাকাত শব্দ আসছে কোরআনে মাজিদে 30 বার। ইনফাক শব্দটি কোরআনে মাজিদে আসছে 43 বার, এটা দ্বারাও যাকাত বোঝানো হয়েছে। এবং সদাকা শব্দটা কোরআনে আসছে 9 বার, এটা দ্বারাও যাকাত বোঝানো হয়েছে। তাহলে সালাতের কথাও 82 বার, যাকাতের কথাও 82 বার এসেছে। এবার আমরা একটা হাদিস শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا رضي الله عنه إلى اليمن فقال ادعوهم إلى شهادة أن لا إله إلا الله। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর করে পাঠালেন। যাওয়ার সময় যখন মুআজকে রাসূল গভর্নর বানায়া বিদায় দিতেছে, তুমি ইয়েমেনে চলে যাও, যাওয়ার সময় হযরতে মুআজকে বলতেছে, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। মুআজ, ইয়েমেনে যাওয়ার পরে তোমার 1 নাম্বার ডিউটি হচ্ছে ইয়েমেনের জনগণকে দ্বীনের দিকে দাওয়াত দিবে, এই কথার দিকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনহুম আতাউল যালিকা, যদি তারা এই কালেমাকে মেনে নেয়, ঈমান আনে, যদি তারা আল্লাহকে এক বলে যদি স্বীকার করে, আমি মুহাম্মদকে যদি রাসূল বলে স্বীকার করে, ফাআলিমুহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাযা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। তাহলে তাদেরকে বলে দিও, ঈমান আনার পরে তাদের ডিউটি হচ্ছে আল্লাহ পাক দিনে এবং রাতে তাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। মুআজ, ফাইনহুম আতাউল যালিকা, যদি তারা 5 ওয়াক্ত সালাত মেনে নেয়, ফাআলিমুহুম, তাদেরকে জানায়া দিও, আন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদের উপরে যাকাত ফরজ করে দিয়েছে। মুআজ কি
রাষ্ট্রীয় লোক ছিল কিনা কথা বলেন? রাষ্ট্রের কর্তা ছিল, রাষ্ট্রের গভর্নর ছিল। প্রাদেশিক গভর্নর হযরত মুআজ বললেন, প্রথম দাওয়াত দিবা কালিমার, কালিমা ইমান যদি আনে, দ্বিতীয় দাওয়াত দিবা নামাজের, নামাজ যদি মেনে নেয়, তৃতীয় দাওয়াত দিবা তারা যেন সম্পদের যাকাত আদায় করে। তো খাজমিন আগ্নিয়া ইহিম, তুমি তাদের ধনীদের থেকে যাকাত গ্রহণ করবা, আদায় করবা। তু খাজু, তুমি আদায় করবা। মিন আগ্নিয়া ইহিম, তাদের ধনীদের থেকে তুমি যাকাত আদায় করবা। ওয়াতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের দরিদ্রদের মাঝে যাকাতের টাকা তুমি বন্টন করে দিবা। এটা রাসূল মুআজকে বলেছেন। আর মুআজ ছিলেন প্রাদেশিক গভর্নর, ইয়েমেনের গভর্নর ছিলেন। তাইলে আল্লাহ কোরআনে কারীমের সূরা হাজে সেখানে বললেন ইসলামী সরকারের 4টা দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে যাকাত আদায় করা। আর সহিহ বুখারী 1395 নম্বর হাদিস, 1395 নম্বর হাদিসে আল্লাহর নবী মুআজকে বললেন, তুমি তাদের থেকে যাকাত আদায় করবা, আদায় করে ধনীদের থেকে আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিবা। তা রাষ্ট্র যদি যাকাতটা আদায় করত, তাহলে আর দরিদ্র খুঁজে পাওয়া যেত না, বৈষম্য দূর হতো। আন্দোলন করে বৈষম্য দূর করা যায় না। যতক্ষণ কোরআন না আসবে, যতক্ষণ কোরআন বাস্তবায়ন না হবে, স্লোগান দিয়ে আর আন্দোলন করে 5 আগস্ট বারবার আসবে, জুলাই বারবার এই জাতির কাছে ফিরে আসবে, কিন্তু কোনোদিন বৈষম্য দূর হবে না। 71-এ পাকিস্তান থেকে ভাগ হয়েছিলাম, সেটাও বৈষম্যের কারণে, ঠিক কিনা কথা বলেন মুরব্বীরা বলেন? ভাগ হয়েছিলাম বৈষম্যের কারণে। নিয়ম ছিল 2 দেশের সরকার একজনই, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। ওই দেশের মানুষের যে অধিকার থাকবে এই দেশের মানুষের একই অধিকার থাকবে। কিন্তু তৎকালীন পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার আমাদেরকে দেয় নাই, দিয়েছিল। অধিকার না দেওয়ার কারণেই তো আন্দোলন দানা বেঁধে উঠল, অধিকার না দেওয়ার কারণেই তো জনগণ পুষে উঠল, অধিকার না দেওয়ার কারণেই তো জনগণ যার যা কিছু ছিল তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে, হায়নাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তাহলে 47-এও আমরা একবার ভাগ হয়েছি, 71-এ আবার ভাগ হয়েছি বৈষম্যের বিরুদ্ধে। আবার জুলাই যে আন্দোলন হলো সেটার স্লোগান ছিল বৈষম্য বিরোধী। কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি বৈষম্য দূর হয়, বৈষম্য দূর হয়েছে, বৈষম্য দূর হয় নাই। কিয়ামত পর্যন্ত 47 আসবে, 71 আসবে, 24 আসবে, কিন্তু জনগণের ভাগ্যের বদল হবে না। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে না পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মাধ্যমে জানায়া দিলেন, নিজে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো আমাদেরকে বলে দিলেন। এবার আসুন, যাকাত কাদেরকে দিবেন? আল্লাহর পাক রব্বুল আলামিন যাকাত কাকে দিবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। মন গড়া কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আল্লাহ বললেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক 8টা খাত বলে দিলেন, এই 8 শ্রেণীর মানুষকে তোমরা যাকাত দিবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর হচ্ছে যারা ফকির, তাদেরকে যাকাত দিবে। ফকির মানে হচ্ছে দরিদ্র। আমরা অনেক সময় মনে করি ফকির মানে ভিক্ষুক, না, সায়েল মানে ভিক্ষুক। সায়েল মানে কি? ভিক্ষুক। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে তাড়িয়ে দিও না, ধমক দিও না। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সায়েল মানে ভিক্ষুক, ফকির মানে ভিক্ষুক না, ফকির মানে হচ্ছে গরিব, দরিদ্র। ফকিরের সংজ্ঞা এভাবে এসেছে,
মাল্লাহু শাইউন কালিলুন ওয়ালা ইয়াকফিহি, যে ব্যক্তির সামান্য কিছু সম্পদ আছে, এই সম্পদ দিয়ে তার চলে না, এই সম্পদটা তার পরিবার পরিজনের খরচ বিয়ার করার জন্য, বহন করার জন্য যথেষ্ট হয় না, ওই লোকটার শরীয়তের দৃষ্টিতে গরিব। ওই লোকটা শরীয়তের দৃষ্টিতে কি গরিব। এমনও হতে পারে তার বাড়িতে বিল্ডিং আছে, এক সময় ভালো অবস্থা ছিল, টাকা পয়সা ছিল, একটা বিল্ডিং উঠেছে, একটা দালান কোঠা করছে, সুন্দর একটা পরিবেশ করছে, কিন্তু এখন অবস্থা এত ব্যাগতিক, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু আপনি তাকে জাকাত দেন না, আপনি কারণ তার বাড়িতে বিল্ডিং আছে, তারে কিসের জাকাত দিতাম? শরীয়ত বলতেছে ওই লোকটা জাকাত খাইতে পারবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নাম্বার হচ্ছে ফকিরকে দিবেন। যে লোকটার যা কিছু ইনকাম আছে এটা দিয়ে তার চলে না, ওই লোকটা জাকাত খেতে পারবে। 2 নাম্বার অল মাসাকিন, মিসকিন কাকে বলে? মিসকিনের সঙ্গে এভাবে এসেছে মাল্লাহু লাইসা শাই, যার কিছুই নেই সে মিসকিন, যার কিছুই নেই সে মিসকিন। দেখবেন যে আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় তাঁবু টানাইয়া বেদুইনরা থাকে, এরা মিসকিনের আওতায় পড়বে, কারণ এদের কোনো বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সম্পদ নাই। আবার কিছু কিছু অঞ্চলে, হাওড় বড় অঞ্চলে অনেক জায়গায় মানুষ নৌকাতে বসবাস করে, কিন্তু কোনো ঘর বাড়ি নাই, ওরা মিসকিনের আওতায় পড়বে। 3 নাম্বার ওয়ালা আমিলিনা আলাইহা, যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী যারা, তাদেরকে জাকাত দেওয়া যাবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুসলিম ব্যক্তিকে তার মনসন্তুষ্টির জন্য জাকাত দেওয়া যাবে। 5 নাম্বার অফির রেকাবে, দাস দাসী মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে, কোনো দাসকে জাকাতের টাকা দিয়ে মুক্ত করে দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, 6 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ঋণগ্রস্ত, তাকে জাকাত দেওয়া যাবে। কি গ্রস্ত? ঋণগ্রস্ত। এখন কোন ঋণগ্রস্তকে জাকাত দিবেন? একজনে ঢাকা ফ্ল্যাট একটা লইছে 50 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা নিজের কাছে ছিল, 10 লাখ টাকা হাওলাত করছে, এখন ওই 10 লাখ টাকা সে ঋণগ্রস্ত, এই জন্য তারা জাকাত দিবেন? কথা কন, তারা জাকাত দিবেন? বিল্ডিং উড়াইতে গেছে, এখন রডের দোকানে কিছু বাকি, সিমেন্টের দোকানে কিছু বাকি, ইটের দোকানে কিছু বাকি, বালির দোকানে কিছু বাকি, বিল্ডিং করতে যায় ঋণগ্রস্ত হয়েছে, তারা জাকাত দিবেন না। দৈনন্দিন খরচ পুরাইতে যাইয়া যে লোকটা দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে গেছে, সংসারের সদস্যদের খাবার দাবার জুটাইতে যাইয়া যে লোকটা ঋণগ্রস্ত হয়ে গেছে, চিকিৎসা করতে যাইয়া যে লোকটা ঋণগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয়, তার মৌলিক চাহিদা ফুলফিল করতে গিয়ে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায়, ওই লোককে জাকাত দিবেন। কথা কি বুঝতেছেন? একজনে ফ্ল্যাট কিনতে যায় ঋণ হয়েছে, আপনি জাকাত দিবেন? আরেকজন বাড়ি করতে যায় ঋণ হয়েছে, জাকাত দিবেন? খবরদার, ঋণগ্রস্ত শুনলে তাকে জাকাত দিবেন না। ঋণগ্রস্ত কেন হয়েছে খবর নেবেন, তারপরে জাকাত দেবেন। 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে সকল মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে, ওই মুজাহিদদেরকে জাকাত দেওয়া যাবে। 8 নম্বর ওয়াবানিস সাবিল, মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। একজন কোটিপতি মানুষ, ধরেন রুস্তমপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, প্রয়োজনীয় টাকা পয়সা তার কাছে ছিল, কিন্তু প্রতিমধ্যে ডাকাতে চড়ে তার সব কিছু নিয়ে গেছে। এখন ঢাকা পর্যন্ত পৌঁছার যে অর্থ দরকার, ভাড়া দরকার তার কাছে নাই, যে খাবার দাবার দরকার তার কাছে নাই। এতটুকু চাহিদা মেটানোর জন্য প্রতিমধ্যে যদি কেউ জাকাত দেয়, জাকাতের টাকা রিসিভ করা, গ্রহণ করা তার জন্য ওই অবস্থায় জায়েজ। এই 8 খাতের বাহিরে কাউকে জাকাত দেওয়া যাবে না। মসজিদে জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। মাদ্রাসার বিল্ডিং করার জন্য বিল্ডিং উঠাবে, বিল্ডিংয়ের আপনার বেস ঢালাই দিছে, এখন বাকি কাজ করতে পারে না, ফিলার উঠেছে, ছাদ দিতে পারে না, এখন মাদ্রাসার লোক আসছে জাকাতের টাকার জন্য, খবরদার জাকাত আদায় হবে। মসজিদে জাকাত দেওয়া যাবে না,
মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় মসজিদে ওযুখানা করে দিবেন জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় ছাত্রদের জন্য ওযুখানা করে দিবেন জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় বাথরুম করে দিবেন জাকাত দেওয়া যাবে না। মাদ্রাসায় জাকাত দিবেন শুধু যেই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, লিল্লা পান্ড আছে, এতিমখানা আছে, ওই মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে। তবে শর্ত আছে, ওই মাদ্রাসায় জাকাতের ফান্ড, লিল্লা ফান্ড অথবা এতিমখানার ফান্ড আলাদা হিসাব কিতাব আছে কিনা, আলাদা অ্যাকাউন্টে এগুলো হ্যান্ডেল হয় কিনা, ওই খোঁজখবর আপনাকে নিতে হবে। মাদ্রাসা ছাত্রদের বেতন যেখানে, সাধারণ দানের টাকা সেখানে, মাদ্রাসার নারিকেল আছে, গাছ আছে, নারিকেল বিক্রি করছে 20টা, ওই টাকাও এখানে, মাদ্রাসায় কিছু সুপারি গাছ আছে, মাদ্রাসার আওতাধীন জমিতে সুপারি বিক্রি করছে, ওই টাকাও এক জায়গায়, সব জায়গা খিচুড়ি। ওই মাদ্রাসায় 1 পয়সাও জাকাত দিলে জাকাত আদায় হবে না। মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে শুধু ওই ইয়াতিমদের উসিলায়, দরিদ্র ছাত্রদের উসিলায় মাদ্রাসা জাকাত দিতে হবে। গোরাবা পান্ডে, লিল্লা পান্ডে, তাও সেটা আলাদা হিসাব থাকতে হবে। মাদ্রাসার জেনারেল পান্ড, জাকাত পান্ড যদি একটাই হয় তাহলে ওখানেও জাকাত দেওয়া যাবে না। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এই জায়গায় আমাদের দেশে অনেক চাতুরি হয়। এই জায়গায় এই মাদ্রাসায় জাকাত নিতে যায় আমাদের দেশে আল্লাহর সাথে সিটিং হয়। কার সাথে সিটিং হয়? আল্লাহর সাথে সিটিং হয়। এই সিটিং বাস সবগুলা কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামি হবে। কারণ জাকাত একটা ইবাদত। কাকে দিবেন কোরআন বলে দিয়েছে, কথাগুলো আমি বলছি। কোরআনে মাজিদ সূরা আত-তাওবা আয়াত নাম্বার 60। আপনি এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য জাকাত দিবেন বুঝে শুনে। এবার আসেন, যে লোকটা জাকাত দিল না ওই লোকটার কি হুকুম? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। রাওয়াহুল বুখারী। হাদিস নাম্বার 25, বুখারী শরীফ, কিতাবুল ঈমান। আল্লাহর নবী বলেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে সংগ্রাম করার জন্য। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না মানুষেরা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত এই সাক্ষ্য না দিবে ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে সংগ্রাম করার জন্য আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন। ওয়ায়ুকিমুস সালাতা, এবং আমাকে আদেশ করেছেন নামাজ কায়েম করতে। ওয়ায়ুতুজ যাকাতা, যাকাত দিতে। ফাইজা ফাআলু যালিকা আসামু মিন্নি, যখন মানুষেরা এই কাজগুলো করবে, অর্থাৎ ঈমান আনবে, নামাজ আদায় করবে, যাকাত দিবে, এই 3টা কাজ যখন মানুষ প্রাথমিক পর্যায়ে করবে, আসামু মিন্নি দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, সে আমার থেকে তার জীবন এবং তার সম্পদকে নিরাপদ করে নিল। তাহলে ইসলামী রাষ্ট্রে যারা জাকাত দিল না, যারা নামাজ পড়ল না, জাকাত দিল না, তাদের সম্পদ কিনা নিরাপদ না। নিরাপদ যদি করতে হয় সেই ক্ষেত্রে আবার আরেকটা অপশন আছে, জিজিয়া কর দিতে হবে। কি দিতে হবে? জিজিয়া কর দিতে হবে। কিন্তু কালেমা পড়ার পরে জাকাত না দিয়ে থাকার কোনো সুযোগ নাই। কথা কি বোঝা গেছে? নেই। আপনি কালেমাওয়ালা, নিজকে মুসলিম দাবি করেন, জাকাত না দেওয়ার কোনো সুযোগ নাই। জাকাত অস্বীকারী মুরতাদ হয়ে যাবে। জাকাত অস্বীকারী কি হয়ে যাবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর যদি অলসতা বা এমনিতেই ভুলের কারণে, অনিচ্ছাকৃত কোনো কারণে যদি জাকাত অনাদায়ী থেকে যায়, সেইটাও কবিরা গুনাহ। সেটাও কি? কবিরা গুনাহ। আর যদি অস্বীকার করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। দেখুন দলিল, এটাও বুখারী শরীফের 1399 নম্বর হাদিস। قال أبو بكر رضي الله عنه
ওয়াল্লাহি লা উকাদিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর নবীর ওফাতের পর হযরত আবু বকর খেলাফতে আসীন হলেন। কিছু কিছু নতুন মুসলমান যারা ছিলেন কেউ কেউ যাকাত দিতে অস্বীকার করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন। আবু বকর বললেন, আল্লাহে আল্লাহর কসম, লাউকাতিলান্না, আমি অবশ্যই সংগ্রাম করব, লড়াই করব, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কার কথা? হযরত আবু বকরের কথা। যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যাকাতের এতখানি গুরুত্ব ইসলামের মধ্যে। হযরত আবু বকর আরো বলেন, ফাইন্নাজ যাকাতা হাক্কুল মালে, কেননা যাকাত হচ্ছে মালের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি আইনাকান কানি ওয়াদুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালাহুম আলা মানাইহা। হযরত আবু বকর আরো বলেন, আল্লাহর কসম, রাসূলের জীবদ্দশায় যেই লোক রাসূলকে যাকাত হিসাবে একটা বকরির বাচ্চাও দিয়েছে, ওই লোকটা যদি আমি খেলাফতে আসার পর আমাকে যাকাত দিতে অস্বীকার করে আমি ওই লোকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এত গুরুত্ব যাকাতের। আর সেই যাকাতকে নিয়ে আমরা হাসি তামাশা করি। 500 টাকা দিয়া 5000 মানুষকে টোকেন দেয়। কি দেয়? স্লিপ দেয়, টোকেন দেয়। তো মানুষ সিরিয়াল ধরে। গত বছর চিটাগংয়ে মানুষ পিষ্ট হয়ে মারা গেছে। হাজারে হাজারে মানুষ একসাথে হয়, মানুষ ঠেলা ঠেলিতে মানুষ পিষ্ট হয়ে মানুষ মরে যায় যাকাত নেওয়ার জন্য। তামাশা বানিয়েছে যাকাতটাকে এই দেশের মধ্যে। যারা যাকাত ত্যাগ করবে তাদের দুনিয়াবী অপমান আছে, পরকালীন শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবা 35-34 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযিনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহর রাস্তায় তারা খরচ করলো না, মানে যাকাত দিল না, স্বর্ণ রৌপ্যের যাকাত দিল না। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী হে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দেয় নাই তাদের সম্পদগুলোকে, তাদের স্বর্ণগুলোকে, তাদের রৌপ্যগুলোকে, তাদের অন্যান্য সম্পদকে পাতে, লোহার পাতে পরিণত করা হবে। স্বর্ণকে ছেঁক দেওয়া হবে, আগুনে গরম করা হবে। রূপাকে আগুনে গরম করা হবে। অন্যান্য সম্পদকে লোহার পাতে পরিণত করা হবে, করে তারপরে এটাকে আগুনের মধ্যে গরম করা হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই সম্পদগুলোকে, স্বর্ণ রৌপ্য সহ অন্যান্য সম্পদগুলোকে আগুনের মধ্যে গরম করা হবে। ফাতুকওয়া বিহা, অতঃপর ওই গরম স্বর্ণ রৌপ্য এবং সম্পদের তৈরি পাত দিয়ে তাদেরকে সেঁক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা, তাদেরকে সেঁক দেওয়া হবে কিয়ামতের দিন। জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালের মধ্যে সেঁক দেওয়া হবে, দাগ ফেলে দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের পাঁজরের মধ্যে সেঁক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে। আর বলা হবে,
আর বলা হবে হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমাদের গচ্ছিত সম্পদ, যেগুলো তোমরা যাকাত দাও নাই, তোমাদের গচ্ছিত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যে যাকাত না দিয়ে সম্পদ জমা করে রেখেছ, তোমরা তার জন্য আজকে শাস্তি আস্বাদন করো। কার কথা? রাসূল বলতেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা লাহু বালজাবিবাতানে ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা রাওয়াহুল বুখারী 1403 নম্বর সহিহ বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যাকে সম্পদের মালিক বানালো, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সে যাকাত আদায় করলো না, মুসলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদ দিয়া বিশাল একটা সাপ বানাবেন। কি বানাবেন? বিশাল সাপে তার সম্পদগুলো পরিণত হবে। লাহু জাবিবাতানে, লাহু জাবিবাতানে, তার মধ্যে দুইটা চিহ্ন থাকবে। কেউ কেউ ব্যাখ্যা করেছেন তার দুইটা মাথা থাকবে। ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা, ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন সাপটা তাকে পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, অতঃপর সাপটা তার দুই গালের মধ্যে, দুই চোয়ালের মধ্যে সবল দিতে থাকবে। দুই গালের মধ্যে, দুই চোয়ালের মধ্যে সবল দিতে থাকবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, গলার মধ্যে পেঁচায়া ধরে গালের মধ্যে সবল দিবে আর বলবে আমি তোমার সম্পদ। আনা মালুকা, আমি তোমার সম্পদ। আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ। রাওয়াহুল বুখারী, হাদিস খানা বুখারীতে 1403 নম্বর। এজন্য যাকাত অনাদায়ী থাকার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। যাকাত যেহেতু ইসলামের অন্যতম একটা স্তম্ভ, যাকাত একটা ইবাদত, যাকাত হচ্ছে একটা ইবাদত। যাকাত এখন কাকে দিবেন? আটটা তো বললাম খাত, এখন বোঝার জন্য বলছি। ছেলে তার বাবাকে যাকাত দিতে পারবে না, বাবা তার ছেলেকে যাকাত দিতে পারবে না। মানে উসুলটা হলো, ধরেন একজন ব্যক্তি তার উপরের মানুষকেও যাকাত দিতে পারবে না, নিচের মানুষকেও যাকাত দিতে পারবে না। ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার বাবাকে আপনি যাকাত দিতে পারবেন না, আপনার মাকে যাকাত দিতে পারবেন না, আপনার দাদাও যদি বেঁচে থাকে দাদাকেও যাকাত দিতে পারবেন না, দাদার বাবাও যদি বেঁচে থাকে তাকে যাকাত দিতে পারবেন না। মানে আপনার থেকে যত উপরে যাবে, দাদা দাদি, বড় বাবা বড় মা, আপনার বাবা আপনার মা, এইভাবে আপনার থেকে উপরের দিকে সিলসিলা যত উপরে গেছে আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন না। আবার আপনার থেকে নিচে যত নিচে গেছে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। আসল এবং পড়া, আপনার ছেলে মেয়েকে আপনি যাকাত দিতে পারবেন না। কথা কি বোঝা গেছে? স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এগুলা খেয়াল রাখবেন, এই মূলনীতি খেয়াল রেখে যাকাত দিবেন। চাচাকে যাকাত দিতে পারবেন, ভাইকে যাকাত দিতে পারবেন। কথা বুঝে আসছে কিনা? এদেরকে ফুফুকে যাকাত দিতে পারবেন, কারণ ফুফু তো আপনার উপরের না, আপনার আশেপাশের আত্মীয় স্বজন। খালাকে যাকাত দিতে পারবেন, কিন্তু মাকে না। খালাকে যাকাত দিতে পারবেন, ফুফুকে যাকাত দিতে পারবেন, মামাকে যাকাত দিতে পারবেন, চাচাকে যাকাত দিতে পারবেন, কিন্তু বাবা মা, তারপরে আপনার সন্তান, এদেরকে যাকাত দিতে পারবেন না। স্বামীর যাকাত স্ত্রীকে দেওয়া যাবে না, স্ত্রীর যাকাত স্বামীকে দেওয়া যাবে না। এই নিয়মগুলো ফলো করে আপনারা যাকাত আদায় করবেন। এখন যাকাতের নেশাব আপনারা সবাই জানেন, 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ যদি কারো জিম্মায় হাওলাইনে, হাওল মানে পূর্ণ 1 বছর কারো জিম্মায় থাকে, তিনি শতকরা 2.5 টাকা হারে যাকাত দিবেন। কেউ যদি 40 লাখ টাকার মালিক হয় সে 1 লক্ষ টাকা যাকাত দিবে। কেউ যদি 1 কোটি টাকার মালিক হয় 2.5 লক্ষ টাকা
জাকাত দেবে, এইভাবে জাকাত দেবে। এখন বর্তমান বিশ্বের ইসলামিক স্কলাররা তারা মতামত দিয়েছেন, ফতোয়া দিয়েছেন এভাবে যে স্বর্ণের দাম তো এখন অনেক বেশি, স্বর্ণের নেশাব যদি হিসাব করা হয় অনেকের উপরেই জাকাত ফরজ হবে না। আর যদি রূপার নেশাবটা হিসাব করা হয় তাহলে অনেকের উপরেই জাকাত ফরজ হবে। সুতরাং রূপার নেশাব ধরলে যেহেতু গরিবদের উপকার বেশি হবে, রূপার নেশাব ধরলে যেহেতু গরিবদের উপকার বেশি হবে, এজন্য রূপার নেশাবের ভিত্তিতে জাকাত দেওয়ার জন্য বর্তমান ইসলামিক স্কলাররা মতামত দিচ্ছেন। এখন রূপার নেশাব কতটুকু? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার দাম যদি হিসাব করি বর্তমান বাজার দর অনুযায়ী 1,28,625 টাকা, 1,28,625 টাকা। কারো মালিকানায় যদি থাকে অথবা সমপরিমাণ সম্পদ যদি কারো মালিকানায় থাকে তাহলে তিনি জাকাত দিবেন। কথা কি বোঝা গেছে? এবং এই হিসাব অনুযায়ী কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, কয় ভরি স্বর্ণ? আপনার কাছে যতটুকু স্বর্ণ আছে এতটুকু স্বর্ণ বিক্রি মূল্য, যেটা কি মূল্য? স্বর্ণের কিন্তু ক্রয় মূল্য আর বিক্রি মূল্য কিন্তু ডিফারেন্স আছে। জাকাতটা আসবে বিক্রি মূল্যের উপরে, কিনতে কত টাকা লাগবে ওইটার উপরে না। আপনি বেচতে গেলে কত বেচতে পারবেন, বেচতে গেলে বিক্রি করতে গেলে কত বিক্রি করতে পারবেন, বিক্রয় মূল্যের উপরে জাকাত আসবে। আপনার ঘরে যতটুকু সম্পদ আছে অতটুকুনের দাম বিক্রি করতে গেলে যদি 1,28,625 টাকা হয় তাহলে বর্তমান ইসলামিক স্কলাররা ফতোয়া দিচ্ছেন যে এটা দেওয়াই উত্তম হবে। আল্লাহু আলামু বিসসাওয়াব। তবে এই মাসালা ইখতিলাফ আছে। অনেকেই বলেছেন যে না, স্বর্ণের যা নেশাব পরিমাণ হলেই জাকাত দিবে, কিন্তু বর্তমানে ইসলামিক স্কলারদের অধিকাংশের মতামত হচ্ছে যেহেতু রূপার নেশাব হিসাব করলে দরিদ্র মানুষের উপকার বেশি হবে, আর যেহেতু এটা একটা ইবাদত, এটা কি একটা ইবাদত, তা আপনি একটা ইবাদতে, জাকাতের একটা ইবাদত অনেকে সারা জীবনও করতে পারে নাই, জাকাতের ইবাদতটা করলেও তো এই জাকাত কিয়ামতের দিন আপনার জন্য তো সুপারিশ করবে। আপনি একটা ইবাদতের করতে পারলেন, হজ করতে পারেন নাই অনেকেই, কিন্তু অন্তত জাকাতের সুযোগটা তো রূপার হিসাব করে জাকাত দিলে জাকাতের ইবাদতটাতে আপনি শামিল হতে পারলেন। এজন্য উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে রূপার নেশাবটা হিসাব করে জাকাত দিলেই উত্তম হবে। আল্লাহু আলামু বিসসাওয়াব। আল্লাহ পাকই সবচেয়ে সঠিক জ্ঞান রাখেন। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের 55 নম্বর পর্যন্ত আলোচনা শেষ হলো। এখন আমরা চলে যাব 56 নম্বর আয়াতে। আমরা একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদামা ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈলা ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যায়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অবতারণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ওয়াজকুর ফিল কিতাবে ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে নবী,
আপনি এই কিতাবের মধ্যে হযরত ইদ্রিসের কথা স্মরণ করুন। আযকুরু ফিল কিতাবে ইদ্রিসা, আপনি কিতাবের মধ্যে ইদ্রিসের কথা স্মরণ করুন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সত্যবাদী এবং তিনি ছিলেন একজন নবী। প্রশ্ন হলো, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখন পৃথিবীতে এসেছেন? কিতাবের মধ্যে লেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে শীশ আলাইহিস সালামের পরে তৃতীয় নবী। প্রথম নবী হযরতে আদম, দ্বিতীয় নবী হযরতে শীশ আলাইহিস সালাম, তৃতীয় নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ নবী হযরতে নূহ আলাইহিস সালাম। আবার কেউ কেউ দ্বিমত করেছেন যে না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি হযরতে নূর পরে এসেছেন। কিন্তু অনেকের মতামত যে না, হযরতে নূর পূর্বপুরুষ হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। তারা একটা হাদিস নিয়ে দ্বিমত করেছেন। হাদিসটা হলো, আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, মেরাজে গিয়ে যখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়েছে। কোন আকাশে? চতুর্থ আকাশে যখন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ লাভ করেছেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছেন, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, আমার নেককার ভাই এবং নেককার নবীকে স্বাগত। আর হযরতে নূহ বলেছেন, মারহাবাম বি ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, আমার নেককার সন্তান এবং নেককার নবীকে স্বাগতম। পেশটা কি বুঝছেননি আপনারা? বুঝেন নাই। যুক্তিটা হলো, হযরত ইদ্রিস যদি আগের নবী হবেন, হযরত নূহ যদি তার পরের নবী হবেন, তাহলে দরকার ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম রাসূলকে বলা দরকার ছিল, মারহাবাম বি ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, নেককার আমার নেককার পুত্র এবং নেককার নবীকে স্বাগতম। আর হযরত নূহ বলা দরকার ছিল, মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, আমার নেককার ভাইকে স্বাগতম, নেককার নবীকে স্বাগতম। কিন্তু পরিস্থিতিটা উল্টো হয়েছে। হযরত ইদ্রিস বললেন ভাই আমাদের নবীকে, হযরত নূহ বললেন ছেলে। এখন যারা দ্বিমত করেছেন যে না, নূহ আলাইহিস সালাম আগে আসছেন, তাদের যুক্তি হলো এটা, নূহ আলাইহিস সালাম আগে যদি না আসতেন, পরে আসতেন, তাহলে তিনি রাসূলকে বলতেন ভাই আর ইদ্রিস বলতো ছেলে। কিন্তু যেহেতু হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন ভাই, হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন ছেলে, সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয় হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইদ্রিসের পূর্বপুরুষ, আর হযরত ইদ্রিস হচ্ছে তার অধস্তন পুরুষ। যুক্তি তো খাটে, কথা কন না। আলেমদের মধ্যে, ইতিহাসবিদদের মধ্যে, হাদিস বিশারদ যারা মুহাদ্দিসদের মধ্যে এখানে একটু মতপার্থক্য আছে, এবং কি নিয়ে মতপার্থক্য সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর নবীদের বংশ পরম্পরা নিয়ে যেই কথাগুলো আমরা বইয়ের মধ্যে পাই, এগুলো অধিকাংশই সঠিক নয়। কিতাবের মধ্যে এভাবে এসেছে, এগুলো অধিকাংশ সঠিক নয়, এগুলো অধিকাংশ হচ্ছে মন গড়া। এই জন্য আমি সেদিকে আর যাচ্ছি না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আর আমি তাকে উঠিয়েছিলাম উন্নত স্থানে, অর্থাৎ আমি তাকে উন্নত মর্যাদায় সমাসীন করেছি। এই আয়াতের তাফসীরের মধ্যেও মতপার্থক্য আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে কিছু জাল ইসরায়েলি বর্ণনা পাওয়া যায়, এরকম বর্ণনা পাওয়া যায় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। তারও আগে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোদের মধ্যে তিনি কাজ করতেছেন, সূর্যের আলোর মধ্যে কাজ করতেছেন। হঠাৎ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যের তাপটাকে তুমি একটু কমায়া দাও। পরের দিন যখন সূর্য উঠল, সূর্যের তাপটা আগের দিনের চাইতে কমে গেছে। এবার সূর্যের ফেরেশতা
আল্লাহর কাছে দরখাস্ত করলো, জানতে চাইলো, প্রশ্ন করলো, রব্বুল আলামিন আজকে কেন আমার তেজস্ক্রিয়তা কেন কম? সূর্য আল্লাহকে বলল, আল্লাহ সূর্যকে বলল, সূর্য আমার নবী ইদ্রিস গতকালকে ফরিয়াদ করেছে তোমার তেজ কমায়া দেওয়ার জন্য, তোমার প্রখরতা কমায়া দেওয়ার জন্য, এই জন্য আমি প্রখরতা কমায়া দিয়েছি। তখন সূর্যের ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করলো, রব্বুল আলামিন যার কথায় তুমি আমার প্রখরতা কমিয়ে দিয়েছ, নিশ্চয় তিনি তোমার খাঁটি একজন বান্দা, তাহলে তুমি অনুমতি দাও আমি তার সাথে একটু সাক্ষাৎ করব, তার সাথে বন্ধুত্ব করব। সূর্যের ফেরেশতা হযরত ইদ্রিসের কাছে আসেন, আসার পরে হযরত ইদ্রিসের কাছে সব কিছু জানতে পারেন এবং বন্ধুত্ব তৈরি হয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাতে চাই। কয় কি দরখাস্ত? কয় তুমি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করবে, আল্লাহ যেন আমার হায়াতকে বাড়ায়া দেয়, আল্লাহ যেন আমার হায়াত বাড়ায়া দেয়, আমি যেন আরো অনেক নেক আমল করতে পারি, আমি যেন অনেক নেক আমল করতে পারি। কারণ আল্লাহ আমাকে বলেছে গোটা আদম সন্তানের নেক আমল প্রতিদিন আল্লাহর কাছে উঠানো হয়, গোটা আদম সন্তানের নেক যতখানি, আমার নেক নাকি তার চাইতো একা, তার চাইতো আমার নেক নাকি আরো বেশি। আমি চাই দুনিয়াতে থেকে আরো বেশি নেক কাজ করার জন্য। এবার সূর্যের ফেরেশতা বলে, তুমি আমার পাখনা ঢানার উপরে চড়ো। সূর্যের ফেরেশতা ঢানায় করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। সেখানে গিয়ে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হলো। মালাকুল মউত আজরাইলকে সূর্যের ফেরেশতা বলে, সূর্যের ফেরেশতা বললেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, তিনি কিছু সময় চেয়েছেন যেন তার মৃত্যুটাকে পিছায়া দেওয়া হয়, তার মৃত্যুকে পিছায়া দেওয়া হয়। কয় কোথায় তিনি? কয় এই যে আমার পিঠে। আজরাইল কয় আমি তো চিন্তায় আছি, আল্লাহ আমাকে আদেশ করেছে চতুর্থ আসমানে তার জান কবজ করার জন্য, আমি তো বেহুশ বেকার হয়ে পড়েছি। ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, আল্লাহ আমাকে বলছে চতুর্থ আসমানে তার জান কবজ করার জন্য, আমি তো চিন্তা করতেছি চতুর্থ আসমানে কখন সে আসবে, কখন জান কবজ করব। তোমার পিঠে যেহেতু তিনি আছে, এখনই তার জান কবজ হয়ে যাবে। তারা এই আয়াতে তাফসীর করছে এটা কেউ কেউ, কিন্তু সহিহ কোনো হাদিস এই ব্যাপারে নাই। যারাই এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো বলার পরে মুফাসসির লিখে দিয়েছেন নিচে দিয়ে, এগুলি সব ইসরাইলি রাওয়ায়াত, অর্থাৎ এগুলা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমরা এগুলাকে জাল বলবো না, কিন্তু এগুলো ইসরাইলি রাওয়ায়াত, ইসরাইলি বর্ণনা। এগুলা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, তবে মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি, মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু ঘটনা বর্ণিত হয়েছে, এই জন্য মুফাসসিররা ওইটাও কিতাবের মধ্যে স্থান দিয়েছেন। কিন্তু অধিকাংশ মুফাসসিররা বলেছেন ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রূহ জগতে তার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুউচ্চ স্থান দিয়েছেন, মানে তাকে চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিয়েছেন। এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم। আল্লাহ পাক বলেন, এই যত নবীর কথা বলা হলো সূরা মারিয়ামে, হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ইসমাঈল, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এসব সবার কথা বলার পরে আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, নবীদের মধ্যে এরা হচ্ছে ওই নবী যাদের প্রতি আল্লাহ পাক দয়া নাজিল করেছেন, রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অমিম্মান হামালনা মা নূহ, যাদেরকে আমি নূহের সাথে নৌকা আরোহণ করেছিলাম তাদেরকে আমি আমার নিয়ামত দিয়েছি। অমিন যুররিয়াতি ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরদের থেকে যারা এসেছে তাদেরকে আমি নিয়ামত দিয়েছি। ওয়া ইসরাঈলা, ইসরাইলের বংশধর থেকে যারা এসেছে আমি তাদেরকে নিয়ামত দিয়েছি। অমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, আর যাদেরকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছিলাম, ওয়াজতাবাইনা, যাদেরকে আমি মনোনীত করেছিলাম, বাছাই করেছিলাম। ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমানে, যখন এদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হতো, খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ। এরা এমন, এদেরকে নিয়ামত দিয়েছি, এরা তো এমন নবী ছিলেন, আমার এমন বান্দা তারা ছিলেন, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হতো, খাররু সুজদাও ওয়া বুকিয়া, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটে পড়তো। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলেন এদের পরে, নবীদের পরে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে এমন কিছু অপদার্থ, অযোগ্য নালায়েকরা তাদের স্থলাভিষিক্ত হয়েছিল। আদাউস সালাতা, তারা নামাজকে নষ্ট করে দিয়েছে। নামাজের যে খুশু ছিল, নামাজের যে খুশু ছিল, নামাজকে যেভাবে আদায় করার কথা ছিল, আদাউস সালাতা, তারা নামাজকে নষ্ট করে দিয়েছে। ওয়াত্তাবাউস শাহাওয়াতি, তারা নিজেদের খায়েশাতে নফসানিয়ার অনুসরণ করেছে। মন যা চায়, মন চাই, মন চাই, এটার পরে তারা তাবেদারি করেছে। নফসে আম্মারার দোকার মধ্যে তারা পড়েছে, নফসের গোলামি তারা করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা খারাপ কাজের নির্দেশ প্রদান করে। আল্লাহ বলেন, আত্তাবাউস শাহাওয়াতি, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে, শাহাওয়াতের অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাই তারা গোমরাহির মুখোমুখি হয়ে গেছে। কিসের মুখোমুখি? কথা বলেন, কিসের? গোমরাহির মুখোমুখি হয়ে গেছে। একটা মানুষ যখন নফসের গোলামি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যুদ্ধের ময়দান থেকে রাসূল ফিরে আসতেছেন, রাস্তার মধ্যে আছেন, সাহাবীদেরকে বলতেছেন, রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে এসেছি। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করাকে রাসূল ছোট যুদ্ধ বলেছেন, নিজের নফসের সাথে যুদ্ধ করাকে রাসূল বড় যুদ্ধ বলেছেন। রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার, মানুষের সামনে ভালো মানুষই সাজা, এটা সহজ, কিন্তু নিজে যখন একান্তে থাকে, নিজের খাস কামরায়, তখন ভালো মানুষ সেজে থাকা বহু কঠিন, বহু কঠিন, বহু কঠিন। আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি একা একা রুমের মধ্যে আছেন, আপনি যুবক, আপনি তরুণ, আপনি কতক্ষণ মোবাইলকে ইউজ করবেন আর কতক্ষণ মিস ইউজ করবেন না, এটার গ্যারান্টি খুব কম। কথা ঠিক কিনা? আপনি নিজে যখন কেউ আপনাকে দেখে না, তখন আপনি কতখানি ভালো মানুষ, এটা কঠিন। এই জন্য রাসূল বলেছেন, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে এসেছি। আল্লাহ বলেন, আত্তাবাউস শাহাওয়াতি, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে, প্রবৃত্তির গোলামি করেছে। ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই লোক তার রবের সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় করেছে, যে আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, এই ভয় তার অন্তরে আছে। ওয়া নাহান নাফসা আনিল
আনিল হাওয়া, প্রবৃত্তির কুমন্ত্রণা থেকে বেঁচে থেকে সে বিরত থাকছে। প্রবৃত্তি বলেছে, গুনাহের কাজ উদ্বুদ্ধ করেছে, দুপুর বেলায় বলতেছে তোর তো জীবন যায় যায় অবস্থা, রোজা একটা ভাঙলে কি হবে, এতগুলা তো রাখছ, আজকে 16 নম্বরটা ভাঙ না, কি হয়ে পারে বেটা, একটা ভাঙলে বারবার পিপাসা লাগে, বারবার কষ্ট হয়, ক্ষুধার যন্ত্রণা চটপট করে, কিন্তু এরপরেও প্রবৃত্তিকে প্রশ্রয় দেয় না, শয়তানকে প্রশ্রয় দেয় না। ইচ্ছা করলে জেনায় লিপ্ত হতে পারে, কোন একটা সুন্দরী ষোড়শী তরুণী তাকে জেনার দিকে আহ্বান করতেছে, কিন্তু যুবক বলে না না, আমি তো তোমার কথা শুনবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয়। কাকে? প্রবৃত্তির তাড়নায় সে লালায়িত নয়, প্রবৃত্তিকে সে প্রশ্রয় দেয় না। আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া স্থান পাবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়া স্থান পাবে যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আরেকটা শ্রেণী হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন ওই যুবকটা আল্লাহর আরশের ছায়ায় কিয়ামতে স্থান পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন সেই যুবকটা হচ্ছে দাআতুহু ইমরাআতুন, যাকে একটা মেয়ে ডাকতেছে, একজন মহিলা ডাকতেছে, যাতু হাসাবিন ওয়া জামালিন, উচ্চ বংশের, ভূঁইয়া বাড়ি, সদরি বাড়ি, জমিদার বাড়ি, উচ্চ বংশের একটা মেয়ে তাকে ডাকতেছে, বলতেছে আসো যুবক, আমার সাথে তোমার যা মন চায় আমার সাথে করো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে অনুমতি দিলাম। কিন্তু যুবকটা ওই মেয়েটার মুখের উপরে বলে দেয় না না, আমি তোমার মতো তরুণী, তোমার মতো যুবতীর প্রেমে আসক্ত নই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ওই যুবকটা তার খায়েশাতে নফসানিয়াকে সে প্রশ্রয় দিল না। আল্লাহ পাক বলেন যারা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা প্রবৃত্তির তাড়নাকে নিষেধ করবে, বিরত থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, শয়তানের প্ররোচনায় মেতে উঠবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহিম। জাহিম হচ্ছে জাহান্নামের একটা স্তর। আল্লাহ পাক বলেন যারা প্রবৃত্তিকে প্রশ্রয় দিবে, প্রবৃত্তির তাড়নায়, প্রবৃত্তির লোভে যারা মত্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা শীঘ্রই গুমরাহিতে পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসায় বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়া, প্রবৃত্তির লালসা দিয়ে দুনিয়াটাকে চাকচিক্য করে দেওয়া হয়েছে। যুয়্যিনা লিন-নাস, মানুষের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির লালসা, প্রবৃত্তির ভালোবাসা, মন চাই, এই মন চাই এই জিনিসটাকে আল্লাহ পাক লালসা দিয়ে ভরপুর করে দিয়েছে, চাকচিক্য করে দিয়েছে বান্দাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক বলেন এই পরীক্ষার মধ্যে 1 নম্বর বস্তু মিনান নেশা, নারীকে দিয়ে আপনাকে পরীক্ষা করাবে। কাকে দিয়ে পরীক্ষা করাবে? মিনান নেশা, নারীকে দিয়ে আপনাকে পরীক্ষা করাবে। এমন হতে পারে কোনো নারী আপনাকে জেনার প্রপোজ করবে, আপনার সাথে সম্পর্ক করতে চাইবে নিজ থেকে, আপনি কতখানি নিজকে হেফাজত করতে পারেন এটা তখন দেখা যাবে। কথা কি বুঝতেছেন? এই নারীর পরীক্ষা যে পুরুষ উত্তীর্ণ, এই পুরুষ সব জায়গায় উত্তীর্ণ হবে। আল্লাহ নারীকে 1 নম্বরে আনছে।
زين للناس حب الشهوات من النساء والبنين সন্তান সন্ততি এটাও মানুষের কাছে খুব আকর্ষণীয় বিষয়, লোভনীয়, নারী লোভনীয়। একটা ছেলে একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রথমে দেখবেন ছেলেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে চাকরি করব এই ধান্দা মাথায় নাই, ভালোভাবে লেখাপড়া করব এটা অনেক ছেলেদের মাথায় নাই, রুজি কামাই করব এই টেনশনও নাই। প্রথম যখন যৌবন প্রাপ্ত হয় প্রথম টেনশন হইল নারী। প্রথম টেনশন কি? ভুল কইতেছি নাকি? ভুল কইতেছি? প্রথম টেনশন নারী। কেমনে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো যায়, কেমনে একটা দুইটা প্রেম করা যায়, যুবকদের তরুণদের এটাই থাকে তখন টেনশন। যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে তরুণ বয়সে বয়সন্ধিকালেই তার টেনশন শুরু হয়ে যায় একটা নারীর সাথে কেমনে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু যেই যুবক যেই তরুণ নিজকে এই পেতনা থেকে মুক্ত রাখতে পেরেছে, আল্লাহ পাক তার জন্য বলে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমার জন্য আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ বলেন এরপরে হলো রাশি রাশি সম্পদ, যেমন স্বর্ণ রৌপ্য। ওয়াল খাইলিল মুসাওয়ামাতে ওয়াল আনআমে ওয়াল হারস, খাইলে মুসাওয়ামা হচ্ছে চিহ্নিত অশ্ব, মানে যানবাহন। বর্তমান যুগের যানবাহন, তখন যেহেতু ঘোড়া ছিল, তখন ছিল যানবাহন ঘোড়া, চিহ্নিত অশ্ব। যার একটা চলার জন্য ঘোড়া ছিল তখনকার সময় সেই ছিল ধনী। এখন যার চলার জন্য একটা প্রাডো আছে, একটা ফেরারি আছে, একটা মার্সিডিজ আছে, সেই ধনী। এখন আর ঘোড়া দিয়ে হিসাব করলে হবে না। যার উন্নত যানবাহন, এই উন্নত একটা যানবাহন এটাও মানুষের কাছে লোভনীয় বস্তু। এরপরে আম চতুষ্পদ জন্তু, খামার বাড়ি করা, এটা মানুষের কাছে লোভনীয় করে রাখা হয়েছে। মানুষ এবার খামার করতে চায়। প্রথমে একটা নারীকে নিজের প্রেমে আবদ্ধ করতে চায়, নারী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, এবার সন্তান কামনা করে, সন্তান হয়ে গেল, এবার চিন্তা করে কিভাবে সম্পদ জমা করা যায়, সম্পদ হয়ে গেল, এবার চিন্তা করে কিভাবে একটা গাড়ি নেওয়া যায়, গাড়ি হয়ে গেল, এবার চিন্তা করে কিভাবে একটা খামার বাড়ি করা যায়, খামার বাড়ি হয়ে গেল, এবার চিন্তা করে কিভাবে কৃষি সম্পদ বাড়ানো যায়, ওয়াল হারস। এবার কৃষি খামার, প্রথমে জীবজন্তুর খামার, পশু পাখির খামার, এরপরে হলো কৃষি খামার করে, এবার মাছ চাষের ব্যবস্থা করে, এবার আম বাগান করে, এবার লিচু বাগান করে, এবার এটা করে সেটা করে, এবার হার্স, এবার কৃষিক্ষেত্রের দিকে ধাবিত হয়। সিরিয়াল কি বর্তমান যুগে ধনীদের দিকে তাকান, সিরিয়াল এটা ঠিক আছে না নাই? কথা কন, কোরআনের সিরিয়াল এটা ঠিক আছে না নাই? আল্লাহ পাক বলেন দুনিয়াকে লোভনীয় করে দেওয়া হয়েছে, প্রবৃত্তির এই লালসাকে মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এত কিছু বলার পরে আয়াতের শেষে বলেন, ও বান্দা তুমি তো এগুলার পিছনে মত্ত থাকো, শোনো আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এগুলার পিছনে বান্দা তুমি মেতে থেকো না, আমি আল্লাহর কাছে তোমার জন্য আরো উত্তম আশ্রয়স্থল আছে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রবৃত্তির গোলামি করার পরে যারা আল্লাহর কাছে তওবা করবে, কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে যারা তওবা করবে, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ও আমানা ঈমান আনবে, ও আমিলা সালিহা, নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউযলামুনা শাইয়্যা, তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم أشد فرحا قال النبي صلى الله عليه وسلم الله أشد فرحا بتوبة عبده حين يتوب إليه। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি তওবা করা ব্যক্তির উদাহরণ দিতেছেন, ওই ব্যক্তির সাথে
হযরত আনাস বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হয়, হিনা ইয়াতুবু ইলাইহি, যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি ফলাতিন, ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয় যে ব্যক্তি তার ঘোড়ায় আরোহণ করে, তার ঘোড়াতে তার যানবাহনে আরোহণ করে মরুর ভিতর দিয়ে পথ চলতেছিল, মরু প্রান্তর দিয়ে পথ চলতেছিল, মরুদ্যানের উপরে দিয়ে মরুর বুক দিয়ে পথ চলতে চলতে হঠাৎ যখন ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হওয়ার পরে যখন একটু বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পরে যখন তার তন্দ্রা আসলো, তন্দ্রা, সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠার পরে দেখতেছে তার ঘোড়াও নাই, ঘোড়ার পিঠে যে কিছু তার খাবার দাবার রাখা আছে, পানি রাখা আছে, খাবার রাখা আছে, সেগুলো নাই। এবার লোকটা ঘোড়াটা খোঁজার জন্য মরু প্রান্তরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়ায়, কোথাও তার ঘোড়া পায় না। এত ধীর দুর্গম মরুপথ, দুর্গম মরুপথ দিয়ে সে কিভাবে তার গন্তব্যে পৌঁছবে? বেহুশ বেকারার দুর্গম মরুর ভিতরে কোনো পানিও নাই, কোনো খাবারও তার সাথে নাই। মৃত্যুর জন্য সে অপেক্ষা করতেছে। কিসের জন্য অপেক্ষা করে? সে কাত হয়ে মরুপ্রান্তরে নিরাশ হয়ে, ব্যর্থ মনোরথ হয়ে, নিরাশ হয়ে সে কাত হয়ে মরুপ্রান্তরে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখতেছে তার ঘোড়াটা এবং তার রসদ খাবার পানীয় যা ছিল সেগুলা নিয়ে তার ঘোড়া তার সামনে হাজির। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা ঘোড়া এবং তার খাবার পানীয় হারিয়ে ফেলে নিরাশ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা অবস্থায় ঘুম থেকে জেগে উঠে দেখতেছে ঘোড়া পেয়েছে। এই অবস্থায় লোকটা যত খুশি হয়, একটা মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। ঘটনা কি বুঝছেন আপনারা? ঘটনা বুঝছেন? একটা লোক, এই বিপদগ্রস্ত লোকটা যেভাবে তখন খুশি হয়ে যায়, তার ঘোড়া এবং তার খাবার রসদগুলা পেয়ে আল্লাহ পাক বান্দার তাওবার কারণে এর সাথে বেশি খুশি হয়ে যায়। হাদিস কেনা মুসলিম শরীফে এসেছে 2747 নম্বর। এখানে এই আয়াতে সূরা মারিয়াম 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা সলিহান, আমল করলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে তওবার গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। এবার আসেন আল্লাহ নবী আরো কি বলেছেন আমরা শুনি। নবী বলেন, কোনো ব্যক্তি যখন পাপ করে, পাপ করতে করতে একটা পর্যায়ে যখন তার চেতনা ফিরে আসে, তার মন চায় পাপ তো অনেক করলাম, জীবনে তো কোনো অপরাধ বাকি রাখি নাই, সব কিছুই করেছি, আর কত, এভাবে তো জীবন চলতে পারে না। এবার সিদ্ধান্ত নিল তওবা করবে, ভালো হয়ে যাবে, আল্লাহর রাস্তায় ফিরে আসবে। অপশন আছে না নাই? ইসলামের সুযোগ আছে না নাই? আল্লাহর নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু ইবনে আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা বনি আদম পাপী। যে লোকটা বলবে যে আমার কোনো পাপ নাই, এই হয় শয়তান না হয় ফেরেশতা। নয় শয়তান নাহলে কি কথা কন, নয় শয়তান অথবা ফেরেশতা। এবার ইমাম হোক, খতিব হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, বড় আলেম হোক, পিসাব হোক, মুরিদ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সে যেমন তা হোক, যদি কয় আমার কোনো গুনাহ নাই, হে হয় ফেরেশতা নাহলে শয়তান। কথা কি বুঝতেছেন? যেহেতু নবী বলতেছেন
তিরমিজি শরীফের বর্ণনা, সহিহ হাদিস। নবী বলতেছেন কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান পাপী। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে উত্তম পাপী যে পাপ করার পরে তওবা করে। পাপীদের মধ্যে উত্তম পাপী কে? যে পাপ করার পরে তওবা করে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة رواه البخاري 6307 নম্বর। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, আমি দৈনিক 70 বারের বেশি তওবা করি। রাসূল আল্লাহর নামে কসম করে বলতেছেন, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। তো রাসূলের তো কোনো গুনাহ নাই, গুনাহ না থাকা অবস্থায় আল্লাহর নবী যদি 70 থেকে 100 বার তওবা করে, আরেক হাদিসে আসছে রাসূল 100 বার তওবা করতেন। রাসূল যদি 70 থেকে 100 বার তওবা করে, আমাদের কত হাজার বার তওবা করা দরকার? তওবার কিছু উপকারিতা আছে না নাই? তওবার 6টা উপকারিতা বলবো। 1 নম্বর, গুনাহ মাফ হয়ে যায়। সূরা সূরা আয়াত নম্বর 25 আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, তিনি তো সেই সত্তা যিনি তার বান্দার তওবাকে কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি সব কিছু জানেন, তারা যা কিছু করে। এমন কি রাসূল বলেন এই ব্যাপারে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له রাওয়াহু ইবনে মাজাহ হাদিস নাম্বার 4250। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, কামান লা যামবা লাহ, সে এত নিষ্পাপ হয়ে যায় মনে হয় যেন সে গুনাহই করে না। সুবহানাল্লাহ। তওবা করা দরকার আছে না নাই? 2 নাম্বার, সফলতা লাভ হয়। তওবা করলে মানুষ সফলতা লাভ করে, দুনিয়াতেও সফল হয়, পরকালেও সফলতা লাভ করে। সূরা আন-নূর আয়াত নম্বর 31 আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুনা, হে ঈমানদারেরা, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফলতা লাভ করবে। তাহলে সফল হলে তওবা করা লাগবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। 3 নম্বর, যদি তওবা করেন, করেছেন গুনাহ, তওবা করার কারণে সেগুলা নেকে পরিণত হয়ে যায়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক তাদের পাপগুলোকে নেক বানায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। 4 নম্বর, উত্তম জীবন উপভোগ করা যায়। কোরআনে মাজিদ সূরা হুদ আয়াত নম্বর 3 আল্লাহ বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলেন, ওয়ানিস্তাগফিরু, তোমরা ইস্তিগফার করো, তোমরা ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম, তোমাদের রবের কাছে, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করো,
ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তিনি তোমাদেরকে উত্তম জীবন উপভোগ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। তিনি তোমাদেরকে উত্তম জীবন উপভোগ করার সুযোগ দান করবেন যদি তোমরা তওবা করো। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা হায়াত পর্যন্ত তওবা করার কারণে আল্লাহ তোমাদেরকে উত্তম জীবিকা দান করবেন, উত্তম জীবন উপভোগ করার সুযোগ দান করবেন। 5 নাম্বার, তওবা করলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। যদি কখনো বৃষ্টি বন্ধ হয়ে যায়, এলাকার সবাই মিলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাহলে আল্লাহ বৃষ্টি দান করবেন। কোরআনে মাজিদ সূরা হুদ আয়াত নাম্বার 52, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার কাছে তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য মুষলধার বৃষ্টির ব্যবস্থা করবেন। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা পাপী হয়ে পিছনের দিকে চলে যেও না, পাপী হয়ে মুখ ফিরিয়ে নিও না, পাপ কাজ করে মুখ ফিরিয়ে নিও না, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। 6 নাম্বার হচ্ছে তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এখন যদি প্রশ্ন করেন, হুজুর তওবা কেমনে করব, তওবা করার নিয়ম আছে না নাই? তওবা করার নিয়ম আছে, শুনেন। আবু দাউদ শরীফ 1521 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। عن أبي بكر الصديق رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له رواه আবু দাউদ। আল্লাহর নবী বলেন, হযরত আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, যখন তোমাদের মধ্যে কোনো বান্দা গুনাহের কাজ করে ফেলবে, পাপ কাজ করে ফেলবে, তার 1 নম্বর কাজ ইহসিনুত তুহুরা, সুন্দরভাবে ভালোভাবে সে পবিত্র হবে, উযু করবে, সুম্মা ইয়াকুমু, অতঃপর দাঁড়াবে, ফায়ুসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, গফারাল্লাহু লাহু, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার নিয়ম, সুন্দরভাবে উযু করবেন, গুনাহ কাজ করে ফেলেছেন, এখন আপনি অনুতপ্ত, কি করবেন? ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এমন কি সিজদার মধ্যে যাইও আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, গুনাহ মাপের জন্য কান্নাকাটি করবেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কথা কি বোঝা গেছে? তওবা করার নিয়ম পাইছেন তো? তাওবা করবেন, এইভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা রাসূল শিখাইছে। আর আমরা যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কিন্তু রাসূল শিখায় নাই, এটা কিন্তু রাসূল শিখায় নাই। রাসূল শিখাইছেন কি? আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকুই যথেষ্ট। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো উত্তম হয় যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন। কি ইস্তিগফার?
সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ বুখারীতে আসছে 2335 নম্বর হাদিসে। এইভাবে রাসূল শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছ, ওয়া আনা আবদুকা, আর আমি হচ্ছি তোমার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, তোমার সাথে কৃত ওয়াদা অঙ্গীকার রক্ষা করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি, ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যত খারাপ কাজ করেছি তার থেকে তোমার কাছে আশ্রয় চাই, ওয়া আবু লাকা বিনিআমাতিকা, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের স্বীকৃতি প্রদান করলাম, ওয়া আবু বিযামবি, আমি যত গুনাহ করেছি আমার গুনার কথা স্বীকার করলাম, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, নিশ্চয় তুমি ছাড়া ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। এটা আমার সাথে একবার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা এমন আছেন অনেকে হয়তো এখানে এমন আছেন জীবনে প্রথম সাইয়্যিদুল ইস্তিগফার করছেন, আছেন না এরকম? সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করে নেবেন, সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। তাহলে আমাদের আজকে 60 নম্বর আয়াত ছিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের কি হবে? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউজলামুনা শাইয়া, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই আয়াতের আলোকে তওবার ব্যাপারে কিছু কথা বলেছি, যেটা আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের আলোচনা এখানেই শেষ। এখন একটা প্রশ্নের উত্তর দেব।